খিদিরপুর এনএসডি ডকের ভিতরে কত জাহাজ আসছে যাচ্ছে, মাল খালি করছে কন্টেনার ভিতরে, সব গাড়ি, ফোন, কত জিনিসপত্র সব কন্টেনার ভিতরে করে আসছে। এই জাহাজটা ফাঁকায় বেরোচ্ছে। সামনে দেখা যাচ্ছে ওই যেখানে একটা জাহাজ দেখা যাচ্ছে সাদা রঙের, ওখানে একটা গেট আছে, সেই গেট থেকে বার হবে। চতুর্দিকে জাহাজ লাগানো আছে। আমরা এনএসডি ডকের ভিতরে কাজ করছি। এই যে জায়গায় আমরা আছি উপস্থিত, এই মেশিন দিয়ে এই অক্সিজেন, এই যে আমাদের মুখোশ, আমরা এখানে 40 বছর ধরে এই জায়গাটা পুরো বন্ধ হয়ে আছে। এখানে গাদাবোট, পল্টন, আরও বিভিন্ন জিনিস সব ডুবে আছে 40 বছর ধরে। সেইগুলো আমরা তুলছি। যথারীতি আমরা দুটো তুলে ফেলেছি, আর একটা তুলতে বাকি আছে। আর একটা তুললে আমাদের এখানকার কাজ আপাতত শেষ হয়ে যাবে। আমরা হয়তো 2-4 দিনের মধ্যে ডগের কাজ শেষ করে আমরা হয়তো বাড়ি ফিরে যাব। আমরা যা মাল তুলেছি, মালগুলো কাটিং করে আমরা এই গাছতলায় সব টাল করেছি। এখানে ছিল পল্টন, এখান থেকে তুলেছি গাদাবোট, আর ওখানে আছে একটা জাহাজ স্টিমার। এখানে কাপ্পা টাপ্পা দিয়ে উইচ দিয়ে মাল টেনে আমরা মালে কাটিং করে সব রেখেছি। এই যে জাহাজটা এসে, এই জাহাজটা বার হবে, কিন্তু এর লক হয়নি এখনও, মানে গেটে কোনো পাস হয়নি। তাই এটা বার করে, জায়গাটা তো আটকে আছে, সেই জায়গাটা খালি করে অন্য জাহাজ লাগাবে, মানে মাল খালি করবে, লোড করবে। এরার মাল খালি হয়ে গেছে, প্লাস আমাদের ইন্ডিয়ার মালও উঠে এখন এই যে বয়াটা আছে, এই লঞ্চ দাঁড়িয়ে আছে ছোটো এখানে, আর ওই বয়াটা, এই দুটো বয়ায় দড়ি দিয়ে একে মিডল পয়েন্টে ঝুলিয়ে রাখবে। আর ভিতরে সেই যে জাহাজ দেখছে, ওই জাহাজটা তখন আবার এই জাহাজ লাগানো আছে, এই জায়গাটা খালি হয়ে গেছে, এই জায়গাটা এসে আবার একটা জাহাজ লাগাবে, মাল খালি করবে। ডগের ভিতরে মসজিদ, ওইটে রমজান মাস চলছে, আজকের 2 রোজা। বর্তমানে এখন আমরা কাজ এখনও শুরু করিনি। 10টা নাগাদ আমরা পানিতে নেবে 2 ঘন্টা করে পানিতে ডাইভিং করে আমরা আবার উঠে যাব। মোটামুটি আজকে চিন্তাভাবনা করব। এত বড় জাহাজ, একটা ঢেউ হচ্ছে, হালকা ঢেউ, তাও জাহাজটা নড়ছে না। এত বড় বড় ঢেউ হচ্ছে খোলে, এক ফোঁটা জাহাজটা দুলছে না।